হিন্দু শাস্ত্র মতে বছরে 4 বার নবরাত্রি পালিত হয়। শারদীয়া নবরাত্রি, চৈত্র নবরাত্রি, মাঘ মাসের গুপ্ত নবরাত্রি এবং আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি। পাশাপাশি শারদীয়া নবরাত্রি মহানবরাত্রি নামেও পরিচিত। তবে বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের রতনপুর গ্রামে নবরাত্রি পালিত হয় বসন্তে। এই গ্রামে সরস্বতী পুজো উপলক্ষে নবরাত্রি পালনের প্রথা চলে আসছে প্রায় 350 বছরেরও বেশি সময় ধরে। গ্রামে শারদীয়া দুর্গাপূজার চল নেই। এই গ্রামে পূজিত হন ঘটক পরিবারের অম্বিকা দেবী। তাই শারদীয়া দুর্গাপুজোর বিকল্প হিসেবে গ্রামের মানুষ মাতেন সরস্বতী পুজোর নবরাত্রিতে। 9 দিন ধরে চলে মেলা। এই গ্রামের দাসপাড়া ও বিশ্বাসপাড়া, এই দুই পাড়াতেই 9 দিন ধরে চলে দেবী সরস্বতীর আরাধনা। এই দুই মণ্ডপের প্রতিমাতে রয়েছে অভিনবত্ব। বিশাল একচালার প্রতিমা, আর কেবল দেবী সরস্বতী নন, একচালায় বিরাজ করেন লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং দেবী ভগবতী। ডাকের সাজে সাবেকি ঘরানার প্রতিমা দুই পাড়ারই ঐতিহ্য। বসন্ত পঞ্চমী থেকে দ্বাদশী পর্যন্ত সারা রতনপুর জুড়ে থাকে উৎসবের আবহ। গ্রামের প্রতিটি বাড়িতে উপচে পড়ে বাইরে থেকে আগত আত্মীয় স্বজনের ভিড়। যারা কর্মসূত্রে বাইরে থাকেন তারাও এই সময় বাড়িতে ফেরেন। 9 দিন ধরে মেলা, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে। তবে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনুষ্ঠানে খানিক রাশ টানা হয়েছে। বিশ্বাসপাড়ায় রয়েছে দেবীকে কাঁঠাল ভোগ নিবেদনের অভিনব প্রথা। বিশাল আকার কাঁঠাল মাথায় ঢাক বাজিয়ে চলে গ্রাম পরিক্রমা। এরপর একাদশীতে হরিনাম সংকীর্তন ও মহাপ্রভু বন্দনার শেষে দ্বাদশীর দিন এই কাঁঠাল ভেঙে নিবেদন করা হয় দেবীকে। সকালে পাখা কাঁঠালও মেলে দেবীর মহিমায়। দুর্গাপুরের রাজবান থেকে এবছর কাঁঠাল এসেছে বলে জানালেন বিশ্বাসপাড়ার পুজোর অন্যতম কর্মকর্তা শান্তনু বিশ্বাস। দ্বাদশীর দিনে আমাদের এখানে যেমন কাঁঠাল ভোগ হয়, এখানে বিশেষত্ব একটা বলে দিই, আমাদের এই মায়ের কাঁঠাল ভোগ হয়। যে কাঁঠাল আমরা বিভিন্ন থেকে জায়গা থেকে মানে কাঁঠাল আসবেই, সেই সময় কাঁঠাল সেই হোক, পরে মা বিসর্জনে যাবেন। হ্যাঁ, পুজোর বিশেষত্ব হলো এই যে আমাদের পুতুল 5 পুতুলের পুজো। মাঝে আছেন মা সরস্বতী, তার ডান দিকে আছেন মা লক্ষ্মী এবং বাম দিকে আছেন মা ভগবতী। লক্ষ্মীর পাশে আছেন লক্ষ্মীর পাশে আছেন আমাদের গণেশ এবং ভগবতীর পাশে আছেন কার্তিক। পুরোটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা পুরো একদম মানে দুর্গা প্রতিমা আদলে তৈরি হয়েছে। এরকম প্রতিমা কেন? এরকম প্রতিমার কারণ হচ্ছে আমাদের রতনপুর গ্রামে মা দুর্গার মূর্তি হয়ে পূজা হয় না, কারণ মাঠের মাঝে মা অম্বিকা আছেন। মা অম্বিকা পূজি তখন মা দুর্গা রূপে, যার জন্যতে দুর্গাপূজার সময় আমাদের পুরো গ্রামে কোথাও মণ্ডপ করে বা আলোকসজ্জা করে এভাবে দুর্গাপূজা হয় না। যা হয় মাঠের মধ্যে মা অম্বিকার পুজো হয়। তো যেই কারণে ওই পুজোটাকে উপলব্ধি করার জন্য আমরা মা সরস্বতীর পুজো এভাবে করি, সাড়ম্বরে করি। এবং অন্যদিকে দাসপাড়ার পুজো কমিটির এক কর্মকর্তা সৌমেন দাস জানান, দাসপাড়ায় পুজোর বিশেষত্ব হল দ্বাদশীর দিন অন্ন বিতরণ। এদিন প্রচুর মানুষের সমাগম হয় এই অন্ন ভোগ অর্থাৎ খিচুড়ি প্রসাদ গ্রহণের জন্য। অন্যান্য জায়গায় সমস্ত আত্মীয় কুটুম সমস্ত আসে, ঠিক সেই রকমভাবে এখানেও কিন্তু বাড়ি বাড়ি সবার আত্মীয় পরিজনরা এসে থাকে। এই সরস্বতী ঠাকুরের আরেক বিশেষত্ব হলো আমাদের সরস্বতী মাঝে থাকেন একদিকে লক্ষ্মী, আরেকদিকে ভগবতী, একদিকে কার্তিক, একদিকে গণেশ, এইভাবে থাকে। আর আমাদের এই অষ্টমঙ্গলার দিনে আমাদের এখানে পুরো গ্রামবাসী মিলে এখানে খিচুড়ি ভোগের অনুষ্ঠান হয়ে থাকে। আপনিও পাড়ি দিতে পারেন এই অভিনব সরস্বতী নবরাত্রি উপভোগ করতে। বিশেষ করে অভিনব কাঁঠাল ভোগ নিবেদন দেখতে হলে আপনাকে রতনপুর যেতে হবে দ্বাদশী তিথি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি বুধবার। দাস ও বিশ্বাসপাড়ার প্রতিমা দর্শনের পাশাপাশি আপনার জন্য মেলার মজা থাকছে উপরি পাওনা। রতনপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।